দুপুরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত এক কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তার পরিবারের পাশে থাকতে, সেই সময় সংগঠিতভাবে, পরিকল্পিতভাবে এবং চক্রান্তমূলকভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। এর মূল দায় পুরোপুরি ভারতীয় জনতা পার্টি এবং তার প্রশাসনের। পরিকল্পিতভাবে সেখানে বাইরে থেকে লোক এনে সংগঠিত করে রেখে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, অন্যান্য জিনিস তো ছেড়ে দিন, একেবারে বড় বড় পাথর মারা। কি কথা বলছেন? পাথর মারা হয়েছে। আপনারা দেখবেন মাথায় কপাল গুনে সেই সময় হেলমেটটা ছিল বলে তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। এমনিতেই তার চোখে প্রবলেম আছে, সেখানে নানাভাবে নিগ্রহ করা হয়েছে। তার মধ্যেও তিনি সহকর্মীর, সেই প্রয়াত সহকর্মী, নিহত সহকর্মীর বাড়িতে গেছেন, কিন্তু শারীরিকভাবে তিনি বিধ্বস্ত। যেভাবে তাকে মারধর, নিগ্রহ করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কোনো পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। তিনি জানিয়ে গিয়েছিলেন, তা সত্ত্বেও পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। যেভাবে দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি কি করছে। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। এরপর যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে খুব খারাপ অভিজ্ঞতা। হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন, দীর্ঘক্ষণ কোন রকম চিকিৎসা ছাড়া। শোনা যায় যে বলা হচ্ছে অনুমতি নিতে হবে। আরে কার অনুমতি নিতে হবে? একজন জখম ব্যক্তি এসছেন, তার অনুমতি চিকিৎসায়? আমরা বুঝতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন। সেখান থেকে আনা হয়েছে বেলভিউতে, এখন তিনি আইটিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক দেখেছেন এবং সমস্ত রকম পরীক্ষা আনুষঙ্গিক সমস্ত চলছে, কিন্তু পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে চাপ আসছে এই বেলভিউ এর উপরেও যে তাকে অ্যাডমিট রাখা যাবে না, এখনই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসছে। ডাক্তারবাবুরা অ্যাডমিট করেছেন, আইটিইউতে চিকিৎসা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। হসপিটালে একজন জখম ব্যক্তি চিকিৎসাধীন হবেন, তার উপর কেন প্রশাসনের চাপ আসার অভিযোগ থাকবে? এটা হচ্ছেটা কি? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যেভাবে আজকে হামলা করা হয়েছে, তাতে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, প্রতিহিংসার রাজনীতি কোথায় যেতে পারে, কিভাবে সংগঠিতভাবে বাইরে থেকে লোক এনে আগাম, তাহলে তৃণমূল নেতারা, নেত্রীরা আমাদের আক্রান্ত বা নিহত সহকর্মীদের কাছে যখন যাব, সেই পরিবারে যখন যাবেন আমাদের শীর্ষ নেতা নেত্রীরা, তখন কি আগাম খবর থাকলে এইভাবে লোক এনে এইভাবে একেবারে প্রাণঘাতী আক্রমণ করা হবে? আজকে তো তার যত খুন করার চেষ্টা হচ্ছিল, আজকে তো কয়েকজন তাকে রক্ষা করেছে এবং তার মধ্যে দু একজন সাংবাদিকও আছে। আমরা সেই সাংবাদিকদেরও ধন্যবাদ দিচ্ছি। তারা কভারেজের ফাঁকে যখন দেখছেন মাথায় আঘাত করা হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাণঘাতী হামলা করা হচ্ছে, তারা কিন্তু অভিষেকের প্রাণ বাঁচানোর কাজেও তারা একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করেছেন। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, প্রত্যেককে আইডেন্টিফাই করে কেন পুলিশ ছিল না, কার নির্দেশে পুলিশ ছিল না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কমাস আগেও ভারতবর্ষের দূত হিসাবে যে সাংসদদের পাঠানো হচ্ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে অন্যতম সেরা মুখ বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন যাচ্ছেন, তাকে আক্রমণ করা হচ্ছে, দীর্ঘ সময় কোনো পুলিশ নেই, কোনো নিরাপত্তা নেই। এটা হচ্ছে কি করে? তার মানে নিশ্চিতভাবে পরিকল্পিতভাবে যেমন হামলাকারীদেরও সংগঠিত করা হয়েছে, তেমনি নিরাপত্তা কর্মীও রাখা হয়নি। এবং শুধু তাই নয়, যখন তারা হসপিটালে আসছেন, আমরা হসপিটালকে দোষ দিচ্ছি না, কারণ তাদেরকে হসপিটাল চালাতে হয়,
একটি হসপিটাল চিকিৎসাই করতে পারলো না, যে ওপর থেকে নির্দেশ আসছে, এখনো নির্দেশ আসছে না যে ওনার চিকিৎসা করা যাবে কিনা, ছড়িয়ে আনতে হলো। মাননীয় দলনেত্রী এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বলেছেন। আবার এখানে অ্যাডমিট হয়ে গেছে আইটিইউতে, সেখানে শোনা যাচ্ছে তাদের কর্তৃপক্ষকে বলা হচ্ছে অবিলম্বে রিলিজ করে দিতে, রাখা যাবে না। মানে কি? একজনকে এইভাবে মারা হলো, আহত করা হলো, অ্যাটেম্পট টু মার্ডার হলো, তার শারীরিক যা যা প্রবলেম, ওর তো চোখেও একটা প্রবলেম আছে, সেগুলো খতিয়ে দেখা হবে না? তার আগে হসপিটাল লাগবে কি হসপিটাল লাগবে না, একজন রোগী, একজন জখম, একজন অসুস্থ, তার কিভাবে কি চিকিৎসা করবে চিকিৎসকরা বুঝবেন, হাসপাতাল বুঝবে, তার সঙ্গে প্রশাসনিক চাপ আসবে কেন? আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা বুঝতে পারছি যে আমরা হাসপাতালকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু পুলিশ প্রশাসনে যারা এই চাপটা দিচ্ছেন তারা কিন্তু ঠিক কাজ করছেন না, অমানবিক কাজ করছেন। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় আইটিইউতে আছেন, চিকিৎসা চলছে, ডাক্তারবাবুরা দেখেছেন, যে যে পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি করার প্রসেস চলছে। আমরা এই মুহূর্তে এর বাইরে কিছু বলছি না। আমরা অতীতে দেখেছি, আমাদের দেশে খুব খারাপ অভিজ্ঞতা আছে, যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নির্বাচনে পরাজিত হওয়ার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। তারা কমিয়েছিল ভিপি সিং এর সরকার। সেই সরকারের দুটো ডান হাত বাঁ হাত কে ছিল? একটা ভারতীয় জনতা পার্টি আর একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবং সেই সময় যখন নিরাপত্তা কমিয়ে দেওয়া হলো, সেই সুযোগে তাকে ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছিল। আমরা কোনো আশঙ্কা অমুক তমুক এত তুলনায় যাচ্ছি না, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর নিদর্শন আমাদের ইতিহাসে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নির্ধারিত ঘোষিত প্রশাসনকে জানানো সফরের আগে কোন রকম পুলিশ নিরাপত্তা না দেওয়া, দীর্ঘক্ষণ হামলাকারীদের হাতে ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু পরিকল্পিত চক্রান্তের স্পষ্ট ইঙ্গিতবাহী। পার্টি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। আপাতত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে বলছি, রোগী অসুস্থ জখম তাদের কি ট্রিটমেন্ট হবে, সেটা রোগী যে এসছে হসপিটালে, ডাক্তারবাবু এবং হাসপাতালের উপর ছাড়ুন। দয়া করে আপনারা এর মধ্যে নাক গলাতে আসবেন না। এই ঘটনার কি কোনো পুলিশি অভিযোগ হয়েছে বা দলনের? আমরা সেগুলো দেখছি, আমরা সেগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে আইনি যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, যেগুলি যা যা আইনি পদক্ষেপ আছে, তা সবকটি পার্টির তরফ থেকে করা হবে। রাজনৈতিক মোকাবেলার কোনোভাবে করা হবে? না, এটা তো সবে হয়েছে। আমরা আগেও দ্রুত আরোগ্য কামনা করছি। আগে ট্রিটমেন্টটা ঠিকভাবে হোক, সেই ট্রিটমেন্ট এবং ওকে সুস্থ করে নেওয়া, সেটার পর নিশ্চিতভাবে দলনেত্রী আগামী কর্মসূচি পদক্ষেপ যথাসময়ে দল জানাবে।